আসসালামু আলাইকুম। আমি এখানে একটা ছোট্ট সিনারি ড্রয়িং করে দেখাবো। সেজন্য প্রথমেই আমি দুই পাশে দুইটা পাহাড়ের মতো করে নিলাম। পাহাড় না ঠিক, মানে উঁচু যে ঢিপির মতো থাকে সেরকম টাইপের করে নিলাম। আর হলো যে এপাশে একটা ঘর করে নেব, বাড়ি বলতে পারেন। ঘর করা হয়ে গেলে আমি ঘরের পাশ দিয়ে একটা নারকেল গাছ করে নেব। গাছটা আমি করে নিচ্ছি। আর গাছের গায়ে যে ডোরাকাটা দাগের মতো থাকে সেরকম করে নিলাম। এরপর আমি পাতাটা করে নিচ্ছি। এরপর যে ছোট ছোট ঘাস টাইপের আমি করে নিলাম। এখানে আপনারা অন্য গাছও দিতে পারেন। এরপরে আমি সূর্য করে নিলাম। সূর্যটা আপনারা টাকা দিয়ে করতে পারেন, তাহলে সুন্দর হবে। আমি এখানে হাত দিয়ে করেছি। এরপর আমি খয়েরি কালার করে নিলাম গাছে, আর পাতাতে করে নিলাম সবুজ কালার। আর এখানে সূর্যের উপর যে পাতাটা দেখা যাচ্ছে সে জায়গাটা কালো করে নিব, যেহেতু আলোতে সব কিছু সরাসরি আলোর দিক দিয়ে দেখলে কালো দেখায়, এই কারণে। এরপর সূর্যটা একটু কমলা একটু হলুদ ভাব করে রাখবো, মানে একদম দুপুর টাইমে যেরকম সূর্যের কালারটা হয়ে থাকে সেরকম। আর এখানে মাটিগুলো আমি একটু করে নিচ্ছি খয়েরি কালার দিয়ে, একটু বর্ডারগুলো করে নেব। আর ভিতরে হালকা করে হলুদও দিতে পারেন, আবার খয়েরিটাও হালকা হালকা করে দিতে পারেন, তাহলে সুন্দর হবে। রং করাটা একটু খেয়াল করবেন মাটির, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে রং করছি। এখানে কমলা কালারটা হালকা করে, কমলা অথবা খয়েরি একটু হালকা করে দিতে হবে। এরপরে আমি বাড়িটা কালার করে নিচ্ছি। এখানে আমি বেগুনি কালার আর আকাশি কালার ব্যবহার করে বাড়িটা রং করেছি। আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী কালার দিতে পারেন। আর কালার করা হয়ে গেলে আমি কালো কালার পেন্সিল দিয়ে সবগুলোই একটু হাইলাইট করে নিব, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর ঘাসগুলো সবুজ কালার করে নিলাম। আর নিচের পানিগুলো বোঝানোর জন্য আমি এখানে আকাশি কালার ব্যবহার করেছি, যেহেতু আকাশ থেকে আকাশি কালার রং পানির উপরে এসে আকাশি কালার দেখা